নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো মিথুন রাশির সাপ্তাহিক রাশিফল 19 অক্টোবর থেকে 25 অক্টোবর। উৎসবের সপ্তাহ, আনন্দের সপ্তাহ, শুভ সপ্তাহ, অন্ধকার দূর হওয়ার সপ্তাহ। তো অন্ধকার দূর করতে আসছেন আমাদের দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি। 12 বছর পর উচ্চস্থ হচ্ছেন। তো সঞ্চয়ভাবে, আয়ভাবে আমাদের সিন্ধুকে, আমাদের ব্যাংকে, আমাদের পকেটে থাকবেন দেবগুরু বৃহস্পতি। তাহলে কেমন হবে? এবার পকেট ভরবে, সিন্ধুক ভরবে, আয় হবে, সঞ্চয় হবে, মন ভরবে, জীবন অন্য পথে নতুন দিকে মোড় নেবে, নতুনভাবে এগিয়ে চলবে, নতুন আশার দিকে, আশার আলোর দিকে আমরা এগিয়ে যাব। দেবগুরু বৃহস্পতি 12 বছর পর আমাদের ভাগ্য, মানে সঞ্চয় স্থানে, আমাদের ব্যাংকে, পকেটে, সিন্ধুকে। তো এই জায়গায় আসছেন 12 বছর পর। তো কি করতে? আয় ভাব সমৃদ্ধ হবে, সঞ্চয় আমরা বাড়াতে পারবো, সম্পদ নির্মাণ করতে পারবো। তো সম্পদ নির্মাণ হলে কি হবে? ভাগ্য নির্মাণ হবে। তাহলে এই যে আমাদের দেবগুরু আসছেন 12 বছর পর দ্বিতীয়ভাবে, কোথায়? কর্কট রাশিতে। তো এটা এসে দ্বিতীয়ভাবে এলে তারপর তিনি দৃষ্টি রাখবেন কোথায়? অষ্টম ভাবে। অষ্টম ভাবটা কোনটা? মকর রাশি। দেখো, মিথুন থেকে গুনলে অষ্টম ভাব কোনটা হবে? মকর রাশি। হঠাৎ প্রাপ্তি, হঠাৎ সম্পদ নির্মাণ, হঠাৎ সম্পদ প্রাপ্তি, হঠাৎ অর্থ প্রাপ্তি, উত্তরাধিকার সূত্রের প্রাপ্তি, বীমা সূত্রের প্রাপ্তি। এখনই নয় বাবু, এই 1 বছর কালে, বা এই যে বলেছিলাম যখন বৃহস্পতি আসছেন, নক্ষত্র পরিবর্তনের যে ভিডিওটা আমি দিয়েছিলাম মিথুন রাশির জন্য, সেখানে আমি ডিটেলস আলোচনা করেছিলাম। অন্তত 47টা দিন তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। এবং তোমরা বীমা সূত্রে, উত্তরাধিকার সূত্রে, এই যে 47 দিন থাকবেন দেবগুরু বৃহস্পতি এইখানে, এই কর্কটে, তার এফেক্ট সেই 47 দিনের মধ্যে কোনো সময় তোমরা এগুলো পাবে। এবং তার সূচনাগুলো এই 19 তারিখ থেকে শুরু হবে। তার সূচনা, তার সমস্ত কিছুর নির্মাণ শুরু হয়ে যাবে এই সপ্তাহ থেকে, দীপাবলির। আমি এই জন্য বলেছি যে এই উৎসব, এই বছরের এই উৎসব, দীপাবলি উৎসব সবার জীবনে, প্রকৃতভাবেই সবার জীবনে অন্ধকার দূর করার একটা উৎসব। অন্ধকার দূর হবে। অন্ধকার দূর করার জন্য বৃহস্পতি উচ্চস্থ হচ্ছেন অনেক দিন পর, অনেক বছর পর। যে যে রাশি হোক, যে লগ্নই হোক, সবার জীবন একটা নতুন ছন্দে চলবে এবং পরিবর্তন হবে, এবং তাদের শুভ ফল পাওয়া যাবে। সম্পদ নির্মাণ করতে পারবো, ভাগ্য নির্মাণ করতে পারবো। যে যে রাশি হোক, শুধু মিথুন রাশি, মিথুন লগ্ন নয়, সমস্ত রাশির লগ্নের মানুষরা সুযোগ পাবে, একটু অমৃত ধারা পাবে, একটু অমৃত বাড়ি পাবে, রিলিফ পাবে, একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে। অনেক কষ্ট হয়েছে। এবং বিচার, সব থেকে বড় কথা, অবিচারের বিচার পাবে। এটা বড় ব্যাপার। বিচার পাবে। বিচার খুব ইম্পর্টেন্ট জিনিস। যদি অবিচার কারোর সঙ্গে সারা জীবন হয়ে থাকে, তাহলে সেই জানে যে আমার সঙ্গে কি ঘটে চলেছে, নিহত, প্রতিনিয়ত। তো সেগুলো এবার দূর হবে, সেগুলো আর হবে না। মানে সূচনাটা এই সপ্তাহের 19 অক্টোবর এই দিন থেকেই শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো এটা যেন মনে থাকে, এই সপ্তাহটা একটা ভালো সপ্তাহ, শুভ সপ্তাহ বলেছি, শুভ সপ্তাহ হয়েই তোমরা কাটাতে পারবে। কেন? সেটা সেটার জন্য আরো অনেক কারণ আছে, সেটা আমি বলতে শুরু করছি। আচ্ছা, প্রথম হচ্ছে, আমি বলেছি যে আমাদের একাদশপতি মঙ্গলদেব থাকছেন পঞ্চম ভাবে, তাহলে আয় হবে। আমাদের পুত্রের কারণে অনেক, আমরা আমাদের যে পুত্র সন্তান তাদের কারণে আমরা সম্মানিত হব, উপকৃত হব, লাভবান হব, ঠিক আছে? তো পুত্র দ্বারা লাভ, পুত্র দ্বারা অর্থ লাভ। আচ্ছা, এবার যেটা বলবো যে পঞ্চম ভাবে যদি মঙ্গল থাকে, তো বলবো যে সন্তানের জন্য এটা খুব, রবি মঙ্গল একসঙ্গে তৃতীয় ভাব, আর আমাদের একাদশ ভাব একসঙ্গে পঞ্চম ভাবে থাকবে, এবং সঙ্গে বুধ থাকবে, আমাদের লগ্নপতিও থাকবে। তো এই সপ্তাহে কিছুটা দিন, মানে বিশেষ করে আহ, অনেক 19, 20, 21 এই 3টে দিন আমাদের একটু সন্তান বিষয়ে সাবধান থাকতে হবে, যাতে তার চোট আঘাত না লাগে, সেই বিষয়ে সাবধান থাকতে হবে। এখন চোট আঘাত লাগার সময় এসে গেছে ভাই, বাজি পোড়াবে সবাই। তো সাবধান, ঠিক আছে? খুব সাবধান। এই বিষয়টা ছাড়া অন্য কোনো বিষয়ে সাবধান থাকার কিছু নেই। বাকি সব আনন্দ করো, আনন্দের সপ্তাহ। যেমন হবার, যা হবার সব হবে। সম্পদ নির্মাণ হবে ভাই, চিন্তার কোনো কারণ নেই। আর আহ, আমি বলছি মিথুন রাশি, মিথুন লগ্নদের বিশাল সুযোগ আসছে এবার সম্পদ নির্মাণ করার। তো আর অষ্টম ভাবে বৃহস্পতির দৃষ্টি। অষ্টম ভাব মানে আমাদের বললাম না, ওই বীমা, ওই বীমা সূত্রে, তো এটা তো মিনিমাম একটা, আমি অন্য ওই ছেড়ে দাও, এগুলো কথা বাদই দিচ্ছি। মানে হলো যে হঠাৎ করে কোনো কিছু পাওয়া, এবং গুপ্ত ধন পাওয়া,
গুপ্ত সম্পত্তি পাওয়া এবং অনেক দিনের সম্পত্তিকে আমরা এবার কাজে লাগাতে পারবো, সঞ্চিত সম্পত্তিকে কাজে লাগাতে পারবো, সেগুলো এবার আমাদের কাছে এসে হাজির হবে। যে কোনোভাবে হতে পারে, যে কোনো উপায়ে হতে পারে। যদি আমাদের সঞ্চয় করা থাকতো, তো সেই সঞ্চয়কে এবার ভেঙে আমাদের কাজ করতে হবে, আমরা পাবো সেটাকে, ভোগ করতে পারবো। সেই ৪৭টা দিন খুব ইম্পর্টেন্ট এবং এই সপ্তাহ থেকে শুরু হবে। এই সপ্তাহ থেকে এগুলোই শুরু হচ্ছে। এই সপ্তাহে বলেছি ওই একটা কিছু সাবধান থাকতে হবে, শুধু সন্তান বিষয়ে সাবধান থাকতে হবে। আত্মীয়দের সঙ্গে হয়তো অকারণে ঝামেলা হতে পারে, বিভিন্ন কারণে। এই এই ব্যাপারটা নিয়ে সাবধান থেকো। বাকি ছাড়া বাকি সমস্ত বিষয় শুভ ফল। আমি ১৯ তারিখে চলে যাবো। ১৯ তারিখে ১৯শে অক্টোবর রবিবার দিনটা, রবির দিন, ভালো দিন, অতি উত্তম দিন। তোমরা কাটিয়ে দাও ভালোভাবে। আহ, ওই ওই দিনটা বেশ পরিবারকে নিয়ে, সন্তানকে নিয়ে কাটিয়ে দাও, ছুটির দিন। আর রিচুয়ালস গুলো করো, ধনতেরাসের দিন হবে, ব্যাস করে কাটিয়ে দাও। আর এরপরে চলে যাব আমাদের ২০ তারিখে সোমবার দিনটা চন্দ্র থাকবে, চন্দ্রের নক্ষত্র হস্তায়। ওই দিনটা একটু চাপ আছে, ওই দিনটা সাবধান। তাহলে কি বললাম, সোমবার দিনটা একটু সাবধান থাকতে হবে। কি কি বিষয়ে সাবধান থাকবো? অকারণে খরচা হতে পারে, অকারণে ব্যয় বাড়তে পারে, এবং হতে পারে কার কারণে, পারিবারিক কারণে। এখন এই সোমবার দিনটা ভালো দিন নাও হতে পারে, কারণ মনে দুশ্চিন্তা থাকতে পারে, চন্দ্র থাকবে দুর্বল পীড়িত অবস্থায়। তাহলে বিভিন্ন কারণে আমাদের খরচ বাড়তে পারে বা অসুবিধা হতে পারে। কি তাহলে বলবো, সোমবার দিনটা সাবধান থাকো। আহ, সোমবার দিনও নেগেটিভ দিন। পরের দিন চলে যাব ২১শে অক্টোবর মঙ্গলবার। ওই দিনটা আমাদের চন্দ্র থাকবে চিত্রায়, মঙ্গলের নক্ষত্রে থাকবে, একাদশপতি আয় করা যাবে সেদিনটা। তো আয় করা যাবে, তো সেদিনটা আমাদের লগ্নপতি সেদিনে মঙ্গলের সঙ্গে থাকবে। আর থাকবে আমাদের কত নম্বর, পঞ্চম ভাবে। তাহলে কি করব আমরা, ইনভেস্ট করব, রিটার্ন পাবো, আমরা ফাটকা ইনকামের দিকে যাব। তো যাই হোক, সমস্ত কিছু ভালো দিন, একটা প্রাপ্তি যোগের দিন আছে, সেদিনটা করতে পারি, আমরা আয় করতে পারি, ঠিক আছে। এবার আয় যার যা ইচ্ছা সে সেভাবে করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। বুধবার দিন চলে যাব ২২শে অক্টোবর। ২২শে অক্টোবর দিনটা, ওই দিনটা আমাদের চন্দ্র থাকবে সাতী নক্ষত্রে, রাহুর দিন। তো রাহুর দিন তো আরো ভালো আমাদের জন্য, দারুণ ব্যাপার। রাহু আমাদের জন্য শত্রু নয়, মিত্র গ্রহ, এবং আমাদের এই টাকা মাঝে মাঝে বেশ ভালো দিয়ে দেয়। তাহলে কি হতে পারে, তাহলে আয়টায় যেমন যা করি আমরা, কারবার করে, দোকানি লোক, চায়ের দোকানে আছি বসে, চায়ের দোকান, যদি সোনার দোকানে বসে আছি, সোনার দোকানের মালিক, তো সোনার দোকানে যা কিছু করার করব। আর যদি স্টুডেন্ট হই, পড়াশোনা বেশ মন দিয়ে করব। হাউস ওয়াইফ হলে খুব সুন্দর করে রান্না করব, রান্না ভালো হবে, রাহু আমাদের ভালো কাজ করবে, হঠাৎ করে ব্যাপার কিছু দেবে, নাম যশ দিয়ে দিল। হ্যাঁ, তো ভালো একটা কিছু আয়, লাভ করার জন্য হঠাৎ করে কিছু লাভ হবে। তো লাভ করার জন্য যেটা সম্মান লাভ হতে পারে, অর্থ লাভ হতে পারে, যা কিছু লাভ হতে পারে, পজিশন লাভ হতে পারে, পদ লাভ হতে পারে। তো এরকমই অনেক ভালো দিন হলো বুধবার দিনটা। তাহলে বুধবার দিনটা ভালো দিন। রবি আবার চলে যাচ্ছি, রবিবার দিনটা সাবধান থেকো, মিডিয়াম থাকো। সোমবার দিনটা ওটাও মিডিয়াম একটা দিন। তো মঙ্গলবার থেকে একটু ঘোরা শুরু হবে, কি হবে, পাশা একটু একটু করে ঘুরবে। তাহলে মঙ্গলবার দিনটা বেশ মোটামুটি বেশ, ওটাও একটা ভালো দিন। শুধু একটাই কথা বলেছি যে পরিবার সন্তানকে নিয়ে চাপ থাকতে পারে, কোন কোন বিষয়ে চাপ থাকবে তোমরা বুঝে নাও, এটা তোমাদের বুঝতে হবে। আর বুধবার দিনটা থেকে আরেকটু করে অবস্থা আমাদের দিকে আসবে, আমাদের অনুকূলে থাকবে অবস্থা। বুধবার দিনটা ভালো দিন। রবি সোম মঙ্গল চুপচাপ থাকে, চুপচাপ মা কালীর পুজো করে, মা কালীর আরাধনা করে বা আধ্যাত্মিকভাবে কাটিয়ে দাও। বুধবার থেকে আবার ফর্মে ফিরে এসো, ব্যাস। বুধবার দিনটা আয় ইনকাম করে নাও। আর বৃহস্পতিবার দিনটাও তাই। বৃহস্পতিবার দিনটা আমাদের ২৩শে অক্টোবর চন্দ্র থাকবে বিশাখায়। দেবগুরুর দিন কেমন হতে পারে, আমাদের দেবগুরু তো সপ্তমপতি, ব্যবসা বাণিজ্য ভালো করব, দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে, ভালো জিনিস একটা, কর্ম ভালো হবে, কর্মে উন্নতি, কর্মে সাফল্য, সেদিনটা ভালো একটা দিন হলো। বৃহস্পতিবার দিনটা অতি উত্তম দিন হবে। পরের দিন চলে যাব ২৪ তারিখে, ২৪শে অক্টোবর শুক্রবার। ওই দিনটা চন্দ্র থাকবে শনির নক্ষত্র অনুরাধায়। শনির দিন কেমন যেত, অতি উত্তম দিন। শনির দিন আমাদের হলো ভাগ্যবতীর দিন, ভাগ্য ভালো থাকবে এবং ভাগ্যে হঠাৎ করে উন্নতি, হঠাৎ করে প্রাপ্তি। তো সমস্ত কিছু প্রভাব, যে ব্যবসা বাণিজ্য, আবার কাজকর্ম, পড়াশোনা, প্রেম, তারপরে যা কিছু,
তো সেই সমস্ত কিছুতে ভালো প্রভাব থাকবে, কারণ শনির দিন, শনি আমাদের ভাগ্যপতি, ভাগ্য ভালো রাখবেন শনি, ঠিক আছে? তো শুক্রবারটা অতি উত্তম দিন হবে ওই 24শে অক্টোবর। পরের দিন চলে যাব 25শে অক্টোবর, ওই দিনটা শনিবার। শনিবার দিন চন্দ্র থাকবে জ্যেষ্ঠায়, বুধের নক্ষত্র বা আমাদের লগ্নপতির নক্ষত্রে থাকবে, এবং চন্দ্র বুধ একসঙ্গে থাকবে। বুধ আমাদের লগ্নপতি সেদিনে কোথায় যাবে? ষষ্ঠ ভাবে যাবে, বৃশ্চিক রাশিতে যাবে। সেদিনটা ভালো দিন, কিন্তু সেদিনটা একটু হতে পারে আমরা একটু ঋণ করে ফেলবো। শত্রুরা একটু মাথাচাড়া দিয়ে উঠবে, আমাদেরকে একটু ভোগান্তি দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, তারপরে আমাদের চন্দ্রবুধ একসঙ্গে না থাকলে কি হয়, আমরা সিদ্ধান্ত নিতে পারি না কোন কোন বিষয়ে, বিশেষ করে আর্থিক বিষয়ে এবং পারিবারিক বিষয়ে। তো এই ব্যাপারটা মাত্র 1-2 দিন থাকবে, তো 2-1 দিন পরে চলে যাবে। তো ওই 25 তারিখটা শনিবার দিনটা ওরকম যাতে কিছু না হয়, কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে যদি কষ্ট হয়, তাহলে ভালো করে ভাবনা চিন্তা করতে হবে। আমি বলবো সেদিনে পেন্ডিং করে দাও ব্যাপারটা, সেদিনটা হবে না, তাহলে ভুল হয়ে যাবার না হলে সম্ভাবনা থাকবে। চন্দ্র বুধ একসঙ্গে ভালো না, সাপে নেউলে ব্যাপার। তাহলে সাপে নেউলে ব্যাপার হলে কি হবে, ওই দুজনকে একসঙ্গে যখন থাকবে তখন কোনো কাজ করব না, শুভ কাজ করব না, এই ব্যাপারটা মাথায় রাখতেই হবে। তো জ্যেষ্ঠা নক্ষত্রের শনিবারের দিনটা ভালো দিন, কিন্তু মাঝে মাঝে যখন আমরা যদি ব্লক হয়ে যাই, তো ব্লক থাকুক, ওটা পরে কাটাবো, এরকম একটা চিন্তা ভাবনা রেখে আমরা সমস্ত কাজে পদক্ষেপ নেবো। ভালোই একটা সপ্তাহ। এই সপ্তাহটা বলবো রবি সোম, রবি সোম মঙ্গলটা একটু সাবধান থেকে কাটিয়ে দিতে, তারপরে বুধবার থেকে শনিবার পর্যন্ত ভালো সপ্তাহ। তো ভালো থেকো সবাই, আবার দেখা হবে আগামী ভিডিওতে।